শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল কোথাও একটা যাচ্ছি, দেখে বুঝতেই পারছো, সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে বড়মার মন্দিরে নৈহাটিতে পুজো দিতে। বড়মা না ডাকলে তো যাওয়া হয় না। তো এতদিন বাদে বড়মা আমাদের ডেকেছেন পুজো দিতে যাওয়ার জন্য, তো যাচ্ছি। ইচ্ছে ছিল বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতেই যাব পুজো দিতে, কিন্তু যেতে যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেল, সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। তো আমার সবসময়ের দোসর আমার বোন আমার সঙ্গে যাচ্ছে, ওই তো যাবে আমার সাথে, আর কে যাবে তাই না। যাই হোক, স্টেশন থেকে মন্দির খুব একটা বেশি দূরে নয়, খুব জোর 2 মিনিট, 2 থেকে 3 মিনিট দূরত্ব আর কি। তো যাওয়ার পথে আমরা একটা ডালা কিনেছিলাম 51 টাকা দিয়ে। না কিনলেই ভালো হতো। আমরা যদি আলাদা আলাদা করে ফুল, তারপরে ধূপ, বাতি, আলতা, সিঁদুর সব কিছু কিনে নিয়ে যেতাম। তারপরে আলাদা করে মাকে যে মিষ্টি দেবো, সেই মিষ্টি, মানে পুজো দেবো যে আ মিষ্টি দিয়ে আর কি, সেই মিষ্টিটা সব মিলিয়ে আমার মনে হয় আরও বেশি ভালো হতো আর কি। জিনিসগুলো আরও ভালো পাওয়া যেত। কারণ যে জবা ফুলগুলো ছিল সেগুলো একটু শুকিয়ে গেছিল। তো যাই হোক, এরপর থেকে আমরা যখন যাব তখন আলাদা আলাদা করে সবকিছু কিনে নিয়েই যাব আর কি। তো জুতোটা খোলার পরে বেশ অনেকটা ঘুরে এসে তারপরে লাইনে দাঁড়াতে হলো। এই যে দেখছো হাসি মুখে সেলফি তুলছি, এই পুজো দেওয়ার শেষে কিন্তু আর এই হাসি মুখটা ছিল না। পুজো দেওয়ার শেষে নয়, পুজো দেওয়ার আগেই এই হাসি মুখটা ছিল না। কারণ প্রায় 3 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো কালী যেহেতু, পৌষ মাস যেহেতু মূলো দিয়ে পুজো দিতে হয়, তো ওখানেই মূলো বিক্রি হচ্ছিল। মা বলে দিয়েছিল মূলো কিনতে, আমি ভুলে গেছিলাম। তো দেখলাম ওখানেই মূলো বিক্রি হচ্ছে, দেখে কিনে নিলাম। একটা মূলো নিল 10 টাকা। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা সবে শুরু। এখন বাজে হচ্ছে 12:30, আর আমরা মন্দিরে পুজো দিতে ঢুকেছি তখন বাজে 4:10। মানে আমি তো ভাবতেই পারিনি আমি ধৈর্য ধরে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো। মানে যখন লাইনে দাঁড়াচ্ছি তখন কল্পনাই করিনি যে এতক্ষণ দাঁড়াতে হবে। বলেছিল প্রচুর ভিড় হবে, বড় লাইন পড়বে, কিন্তু তাই বলে 3 ঘন্টা! এই ফার্স্ট টাইম আমি এই 3টে ঘন্টা লাইন দিয়ে তারপরে পুজো দিলাম। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আশেপাশে প্রচুর মায়ের ছবি, তারপরে শ্রীকৃষ্ণের ছবি, আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। আমি ওখান থেকে একটা লাল ফ্রেম দেওয়া মায়ের ছবি কিনেছি। তো এখন দেখতে পাচ্ছ আমার বোন গিয়ে বসে পড়েছে। আমি দাঁড়িয়ে আছি, ওকে দেখাচ্ছি আর কি, ও হাসছে বসে বসে। তো আমরা প্রায়, এখন বাজে 3:30, 12:30 থেকে 3:30, প্রায় 3 ঘন্টা হয়েই গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মানে বিধ্বস্ত অবস্থা আর কি। কাঁধে একটা ভারী ব্যাগ ছিল, সেটা নিয়ে মানে খুব কষ্ট হচ্ছিল আর কি লাইনে দাঁড়িয়ে থাকতে। যেটা হয় শুধু আমার নয়, আমার বোনেরও। আর সবথেকে বড় কথা, টেনশন যেটা ছিল সেটা হচ্ছে ওর পরের দিন পরীক্ষা ছিল। ও ভেবেছে যাবে, গিয়ে পুজো দিয়ে বেশিক্ষণ সময় লাগবে না, চলে আসবে। কিন্তু 3টে ঘন্টা লাইনে দাঁড়াতে হবে ও ভাবেনি। তো ওর অনেকটা সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, আল্টিমেটলি আমরা পুজোটা দিতে পেরেছি। আমি এখানে বসে পড়েছি, লাইনে দাঁড়িয়ে থাকতে পারিনি। ওকে বলেছি তুই লাইনটা রাখ বলে আমি এখানে এসে বসে পড়েছি। আর কপালে দেখতে পাচ্ছ বড়মার তিলক দেওয়া আর কি, বড়মা লেখা সিঁদুর দিয়ে। তো সিঁদুরটা খানিকটা উঠে গেছে। আর দেখো কত লম্বা লাইন, মানে আমরা ছিলাম লাস্টে, এখন আমাদের পরেও কত, মানে আমাদেরই পুজো দিতে বেজেছে 4টে, তাহলে একদম শেষে যারা আছে তারা কটার সময় পুজো দেবে। আরও সবথেকে বেশি টেনশনের বিষয় হয়ে গেছিল, মাঝখানে কয়েকজন বলছিল যে 1:30 থেকে 2:30, 1 ঘন্টা নাকি বন্ধ থাকে। সেবা দেওয়ার পরে মন্দির বন্ধ থাকে। তো খুব টেনশন হয়ে গেছিলো যে ওই টাইমটা আরও যদি দেরি হয় তখন আমরা কী করব। কিন্তু জানি না বন্ধ ছিল কি না, লাইনটা তো বেশ মোটামুটি এগিয়েছে। তো এখন বাজে 4:10-15 হবে, আমরা ঢুকেছি। ঢোকার পরেও অনেকটা সময়, কারণ এই যে দেখছো স্টিলের রডগুলো, এগুলো হচ্ছে এক একটা লাইন। মানে এই লাইন দিয়ে ঢুকে, মানে পরপর ঢুকে, যারা এসেছো তারা জানো, যারা জানো না তারা গেলেই বুঝতে পারবে। বিশাল বড় লাইন। আল্টিমেটলি ঢুকতে পেরেছি মায়ের কাছে, কিন্তু ঠিক করে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে এত ভিড়। আর যারা পুজো দিচ্ছিলেন পূজারী, তারাও এতক্ষণ ধরে পুজো দিতে দিতে ক্লান্ত, তারাও আর কি অ্যালাউ করছে না ফোন কেড়ে নিয়ে নিচ্ছে রীতিমতো। এখন 5টা বেজে গেছে, আমরা স্টেশনে চলে এসেছি পুজো দেওয়ার পর। পুজো তো দিলাম, কিন্তু যে খুব মানে বলে না, দাঁড়িয়ে একটুখানি মায়ের দিকে তাকিয়ে থাকা বা ভক্তি
ভরে যে মাকে ডাকা সেটা আর কোনোটাই হয়নি। এর পরের বার যখন আসবো তখন অনেকটা সময় নিয়ে আসবো। আমি তোমাদেরকেও বলছি এরপরে মানে যখন আমি মায়ের কাছে পুজো দিতে যাবে না তখন একটু সকাল, সকাল যাবে। কারণ বেলা হয়ে গেলে কিন্তু ঠিকমতো পুজোটা দেওয়া হবে না। একটুখানি দাঁড়িয়ে থাকাই যায় কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিল তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল।